অপরাধীর শাস্তি পাওয়াটা জরুরি, আমি সেটাও চাই, কিন্তু দেখো আয়ুষ, ওনাদেরকে সবটা ভীষণ সিক্রেটলি করতে বলো। কে তুমি? হ্যাঁ, কে বলো তো? তুমি কুসুমের মৃত্যু চাও, কুসুমের মৃতদেহ দেখতে চাও, তার মানে আমার কম্পিটিটর নও, আমার শত্রু। কে তুমি? বলো কে? বাপরে, কি সমস্ত হচ্ছে! ইন্দ্রাণী গাঙ্গুলি একবার যদি দেবলীনার মুখ দেখে নেয় তাহলে তো বিপদ। কাজের কাজ তো কিছু হবেই না, মাঝখান থেকে আমার আর দেবলীনার ভান্ডা ফুটে যাবে। মারুন ওনাকে, মেরে শেষ করে দিন। উনি দেবীমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমার মায়ের দিকে বন্দুক তুলেছিলি তুই, তোকে আজ আমি ছাড়বো না। বলো না, না, অত সহজে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে ছাড়া পাবে না। মনি মনি মনি, তুমি ছেড়ে দাও, আমাকে দেখতে দাও। এত সহজে মুখ খুলবে না। এই তুমি মুখ খোলো, দেখি মাছটা খোলো। মেঘা, আমরা মহিলাটাকে ধরতে পারতাম, তুমি কেন ভাইটাকে বারণ করলে? অনুষ্ঠিত মাথা খারাপ হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না মহিলা কত ডেঞ্জারাস? মনিকে খুন করার চেষ্টা করেছে, আয়ুষকে একা ফেলে তো মেরে ফেলবে, আমার টেনশন হবে না? মনি শোনো, আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমার মনে হচ্ছে ওই মহিলা লোকজন আশেপাশেই আছে, এটা সেফ নয়, এই জায়গাটা সেফ নয়, চলো প্লিজ এখান থেকে। মনি, আমার কেন মনে হচ্ছে যে মেঘা জানি না আমি জানতে পারি এসবের পেছনে কে আছে। মা, 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 তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? ঈশান কোথায়? আমি ঠিক আছি। অনুশ্রী, 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 তুমি ঠিক আছো? তোমার আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? কুসুমের সাথে কথা হয়েছে, ঠিক আছে? আমার কথা হয়েছে, কুসুম একদম ঠিক আছে। ও গ্রামের বাড়িতে গেলেও আজ ওর উপস্থিত বুদ্ধির জোরেই আমরা তোমাকে বাঁচাতে পেরেছি। হ্যাঁ, আমাকে অনুশ্রী বলেছে। চলো এখান থেকে। ঋণী হয়ে গেলাম আয়ুষ, মেয়েটার কাছে আরো ঋণী হয়ে গেলাম। কিভাবে ও আমার প্রাণ বাঁচালো, আবার ঋণী হয়ে গেলাম কুসুমের কাছে। মা এসো, আমার সাথে এসো, এসো সাবধানে। কুসুম এখানে না থেকেও আমার প্ল্যানটা ভেস্তে দিল। পরের বার ওকে সুযোগই দেব না। বারে বারে খুকু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিপ পরাণ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ম্যাডাম, এবার কোন দিকে যাব? পাশলিতলা মোড়ের গোয়ালটা তো এদিকে। দাদা, আমাদের আরেকটু যেতে হবে। দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দেবলীনা ম্যাডাম, দেবলীনা ম্যাডাম এখানে কি করছেন? আর উনি মুখোশ পরেই বা কোথায় গেছিলেন? তবে কি দেবী মায়ের অপহরণ দেবলীনা ম্যাডামই করিয়েছে? একটু হলে ধরা পড়ে গেছিলাম, লাস্ট মোমেন্টে আমাকে মেঘা এসে রেস্কিউ করলো। যদি ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পেরে যায় না যে আমি বাইরে বেরিয়ে এসেছি, তাহলে না 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 না, এইটা একদম হতে দেওয়া যাবে না। আমাকে আবার অন্ধকারে দিন কাটাতে হবে না। কিন্তু আজকের পর হোপফুলি মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির ভরসা আবার জিততে পারবে, আর তারপর আমরা আমাদের আসল চাল দেব। এখন এখান থেকে আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল পালাতে হবে। দেবলীনা ম্যাডাম পালিয়ে গেলেন? দেবীমা ঠিক আছেন তো? মা, কুসুম ফোন করছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। ছোট সাহেব, দেবীমা কোথায়? আমি তোমার দেবীমাই বলছি। তুমি কেমন আছো কুসুম? কোথায় আছো? আমি চলে এসেছি দেবীমা, আমি আসছি আপনার কাছে। না 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 কুসুম, তার কোনো প্রয়োজন নেই। আপনি ঠিক আছেন তো দেবীমা? একদম ঠিক আছে। আমাদের পরিবারের রক্ষা কবচ চলে এসেছে না শহরে, আর আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি বাইরে থাকো, আমরা এক্ষুনি বাইরে বেরোচ্ছি। তুমি আমার কথা শুনেছো ঠাকুর?
আমার দেবী মায়ের কোনো ক্ষতি হতে দাওনি তুমি। চলো হ্যাঁ মা চল 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 ভগবানের অসীম কৃপা যে তুমি সুস্থ শরীরে ভালোই ভালোই ফিরে এসেছো। তো এখন আমি কথাটা বলতেই পারি, মানে ওই সময় আমি মুখে খুব সাহস দেখালেও ভিতরে ভিতরে কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, কি ভেবেছিলে মরে যাব? আর মা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো বলো তো? কিচ্ছু উল্টোপাল্টা কথা নয় আয়ুষ, আমার সমস্ত দায় দায়িত্ব আমি মিটিয়ে দিয়েছি। তোমাদের আর কোনো অসুবিধেই হবে না কাজে, এবার তো আমি ছুটি নিতেই পারি। কি যে বলো না তুমি মা, ধ্যাৎ, ভাল লাগে না। এত কাঠ খড় পুড়িয়ে এত মারপিট করে তোমাকে ছাড়িয়ে আনলাম, আর এখন গিয়ে এইসব কথা শুনতে হচ্ছে। মা দেখো, আমরা থাকতে তোমার কোনোদিনও কিচ্ছু হবে না, এটা কিন্তু বলে দিলাম। একদমই তাই মা। কিচ্ছু ঠিক নয় আয়ুষ। এই যে যেমন আমার ছোট বউ, কি সুন্দর দেখো আমাদের বাড়ির সমস্ত নিয়মের সঙ্গে সিস্টেমের সঙ্গে কেমন সুন্দর মানিয়ে নিয়েছে। কদিন পরে আমার বড় বউ আসবে বাড়িতে, সেও আমি জানি সব কিছু দায়িত্ব নিয়ে ঠিক সামলাবে। আর এছাড়া সর্বোপরি কুসুম তো আছেই সবাইকে আগলে রাখবার জন্য। কাজে আমি না থাকলে তোমাদের আর কিসের চিন্তা? ও ইন্দ্রাণী, তোমার দায়িত্ব মোটেও ফুরিয়ে যায়নি, বরং তোমার দায়িত্ব বেড়ে গেছে। এত সহজে কি এই দায়িত্বের হাত থেকে রেহাই পাওয়া যায়? না মানে দিদি যদি নিজে থেকে রিটায়ারমেন্ট নিতে চায় তাহলে দিদি নিতে পারবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ আচ্ছা দিদি, তোমার যেটা মন চাইছে তুমি সেটাই করো তো, অন্য কারো কথা শুনতে হবে না। তোমার যদি মনে হয় তুমি বিশ্রাম নেবে, রিটায়ারমেন্ট টাইমে নেবে, তাতে কি আছে? আর আমি তো আছি সবটা সামলে নেওয়ার জন্য। আমি বাড়ি আসাতে সবাই খুশি হয়েছে, শুধুমাত্র মনে হচ্ছে তুই খুশি হসনি ছোট। এই বাবা, না না, কি বলছো দিদি? আমার মন খারাপ কেন হবে? আমি তো শুধু তোমার মনের ইচ্ছেটাকে একটু ইম্পর্টেন্স দিতে চাইছিলাম। আমি সবচেয়ে খুশি হয়েছি তুমি ফিরে আসার জন্যই। দেখো আমি কত আসছি। মা, এই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা ছিল সেটা জানার জন্য ইনভেস্টিগেটিং অফিসার অলরেডি খোঁজ করা শুরু করে দিয়েছে। খোঁজ করুন, ইনভেস্টিগেশন চালান, অপরাধী শাস্তি পাক। অপরাধীর শাস্তি পাওয়াটা জরুরি, আমি সেটাও চাই। কিন্তু দেখো আয়ুষ, ওনাদেরকে সবটা ভীষণ সিক্রেটলি করতে বলো, মানে লোকজন যেন জানাজানি না হয়। প্রেস মিডিয়া এরা যেন এসব কিছু জানতে না পারে।